গান গাইতে গাইতে গলা ভেঙে গিয়েছে। হাঁটতে হাঁটতে পায়ে ফোস্কাজনিত ঘা। বাস আর ট্রেন ভাড়া থেকে নিজের জন্য দুমুঠো অন্ন জোগাতে করতে হচ্ছে ভিক্ষা। তবু এক আশ্চর্য দাবি নিয়ে মাইলের পর মাইল হেঁটে চলেছেন তিনি। কী সেই দাবি? এবারের বিধানসভা ভোট যাতে শান্তিপূর্ণ হয়। নানান এলাকায় ঘুরে ঘুরে গান গেয়ে সেই আবেদন জানিয়ে চলেছেন স্বপন দত্ত বাউল। ইতিমধ্যেই ভবানীপুর সহ কলকাতার নানান এলাকা কভারও করে ফেলেছেন তিনি। গিয়েছেন হাওড়া, হুগলি, দক্ষিণ ও উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম জেলার নানান বিধানসভা এলাকায়। গানে গানে কি বার্তা দিচ্ছেন স্বপন বাউল? তিনি বেঙ্গল পলিটিক্সকে বললেন, দুর্গাপুজো, ঈদের মতো ভোট উৎসব, প্রাণ নিও না, প্রাণ দিও না, সজাগ থাকো সব। আর গাইছি, নিজের ভোট নিজে দাও, সবাই জানে জনে, ভোট নষ্ট করো না গো কোথাও কোনোখানে। এমন আরও কত গান মুখে মুখে বাঁধছি, তানপুরা আর ডুবকি বাজিয়ে প্রাণপণে গাইছি। স্বপন বাউল যেখানে যাচ্ছেন গাইছেন, আর তা শুনতে চারপাশে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। কেউ বাহবা দিচ্ছেন, কেউ শুনছেন নীরবে, কিন্তু কেউ খবর রাখছেন না। কার্যত অনাহারে থেকেও ভোট যাতে শান্তিতে হয় তার ডাক দিয়েছেন তিনি। স্বপন বলছিলেন, আমি রাষ্ট্রপতি সম্মানিত শিল্পী। 2016-তে দিল্লির কনট প্লেসে মতদাতা মহোৎসবে রাজ্য থেকে অংশ নিয়েছি। নির্বাচন কমিশনও আমার এই প্রচারকে স্বীকৃতি দিয়েছে। ট্রেন, বাস ভাড়া আর অটো, টোটো, ভ্যান ভাড়া মেটাতে হচ্ছে ভিক্ষা করে। পেটের ভাতের জন্যও তাই। অনেক সময় ভাড়া দিতে না পারায় অপমান করে মাঝপথে নামিয়েও দেয়। এই তো গিয়েছিলাম হুগলির কামারকুণ্ডু তারকেশ্বর। এত ঘুরলাম যে ভিক্ষা চাওয়ার আর সময় হলো না, তাই খাওয়াও জুটল না। এমন অনেক দিনই জোটে না। আমার গান শুনে যদি একজন মানুষও ভোট নিয়ে অশান্তির জালে জড়িয়ে না পড়েন, তাহলেই পরিশ্রম সার্থক বলে ভাবব। স্বপন বাউলের এই অশান্তির বিরুদ্ধে লড়াই নতুন নয়। 2016 থেকে পথে হাঁটছেন, গাইছেন, মানুষকে সচেতন করছেন। টানা 10 বছর ধরে এমন করেই শান্তিপূর্ণ ভোট চেয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন বিধানসভা আর লোকসভার। কতদিন এমন করে প্রচার চালাতে পারবেন? যতদিন গাইতে পারবো, হাঁটতে পারবো বলে বাউল গান ধরলেন। গণতন্ত্রে আস্থা রাখো অনুক্ষণ, গণতন্ত্র ঐতিহ্য রক্ষা করো সর্বক্ষণ।